আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা সহজ পরোটার ভিডিও, কিভাবে সহজভাবে তাড়াহুড়া করে পরোটা বানানো যায়। তো আমি প্রথমে ময়দাগুলা মাখানোর ভিডিওটা আমি করি নাই, সরি। তো প্রথমে আমি ময়দাগুলো নিয়ে আমি 3 পাওয়া মতো ময়দা নিছি। নিয়ে প্রথমে আমি হালকা কুসুম গরম পানি দিছি, চিনি দিছি, লবণ দিছি, তেল দিছি। তেল দিয়ে আমি ময়দাগুলো ময়ান করে বিট রেখে দিছিলাম। তারপরে এরপরে আবার বেলে প্রথমে আমি তেল দিছি, এরপরে ময়দা দিয়ে বেলে 3টা রুটি বানাইছি। 3টা রুটির থেকে আমার হয়েছে 8টা করে হয়েছে, একটা রুটিতে 8টা করে হয়েছে। তো অনেকগুলো হয়েছে, সহজ হয়। একটা একটা না বেলে আপনারা এভাবে সহজভাবে করে ফেলতে পারবেন, বাস করে রুটিগুলা। এই তো আমি করতেছি, দেখতে পাচ্ছেন। এটা এখন কাটবো। আমার অনেকগুলো হবে একটা রুটিতে প্রায় 8টা হয়। এই তো ছুরি দিয়ে আমি কাটতেছি। কেটে পরোটাগুলা সহজ পরোটা, একদম সহজ হয় এই পরোটাগুলা বানাইলে। একদম একটা রুটি বানাবেন, 8টা হয়ে যাবে। আমার 8টা হয়েছে। তো সব বানাইছি সহজভাবে, তাড়াতাড়ি করে। মেহমান আসছে, তাড়াহুড়া করে আমি পরোটা বানাই, ওদের সামনে দিছি। তো আপনারাও এভাবে সহজভাবে বানাবেন। তো অনেকগুলা পরোটা একসাথে বানানো যায়। তো আমি বাসায় বানানোর পরে আবার বাড়িতে গেছিলাম। তো বাড়িতেও আমি অনেকগুলো, এখানে 3 কেজি, প্রায় 3 কেজি ময়দার হামি করছিলাম। 3 কেজি হামির পরোটা বানাইছি কোরবানি ঈদে। তো অনেকগুলো আমি একাই বানাইছিলাম। তো একদম 100টা মতো হয়েছে পরোটা। এই তো আমার শ্বশুরবাড়িতে আবার বানাচ্ছিলাম, 3 কেজি মতো ময়দা মাখছি, মেখে রাত্রেবেলা কোরবানের আগের দিন ভিডিও। তো 3 কেজি মতো, প্রায় 100টা মতো, 3 কেজি না 4 কেজি মাখছিলাম। 4 কেজিতে 100টা হয়েছে পরোটা। দেখতেছি মানে আমার পাশে আমার জায়ও আছে, উনিও করতেছে, উনি বেলে দিচ্ছে, আমি সেঁকতেছিলাম। তো সহজভাবে হয়ে যায়, দুইজনে বানাইছি আমরা 100টা মতো প্রায় পরোটা। তো সহজ পরোটা তাড়াতাড়ি বানাইতে গেলে, অনেকগুলো পরোটা বানাইতে গেলে এভাবে আপনারা করবেন। একটা রুটিতে অনেকগুলো হয়। এই তো অনেকগুলো হয়েছে আমার, 100টা, প্রায় 100টা পরোটা কোরবানের আগের দিন। তো সবাই ভালো থাকবেন, আপনারা এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।